ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা ফাইনাল সাজেশন আজকে হচ্ছে দাগিয়ে দিব। ফাইনাল সাজেশন যে অঙ্কগুলো দাগিয়ে দিব এই অঙ্কগুলাই শুধু করবা, আর বাইরে সাধারণত করার দরকার নেই আমাদের। আর তারপরে যদি কেউ যদি চায় যে আর বাইরে করব, তাহলে বোর্ড গুলা করতে পারো। যে বোর্ড সাধারণত যেগুলা আছে এগুলা করলে পরে বোর্ড গুলো এমনি পারা যাবে, তারপরেও চাইলে পরে প্র্যাকটিস করতে পারো। আর 15 থেকে 20 19 সালের বোর্ড গুলা আর যেগুলা দাগা দিচ্ছি আমি এগুলার ভিতরেই সব পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দাগাবো। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালে ওয়ার্কিং ক্যাপিটালে 3 নাম্বারটা করবা। একটু মিউট রাখো। ওয়ার্কিং ক্যাপিটালের 3 নাম্বার। 3 নাম্বার এর প্রত্যেকটা ম্যাথ সিটের সাথে সমাধান করে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার, 3 4, 3 4 দুইটা। তারপরে হচ্ছে 5 নাম্বার, 3 4 5, 7। সাতের পর হচ্ছে 9 নাম্বার, 9 10। 10 নাম্বারটা ভালোভাবে খেয়াল করো, মনে রাখো যে 10 নাম্বারটা পরীক্ষাতে আবার আসবে, এইভাবে করতে হবে। 10 নাম্বার অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 10 নাম্বার। তাহলে আমাদের কয়টা হলো? এই চ্যাপ্টার শেষ। 6টা। এই 6টায় করবেন ইন থেকে। তারপরে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস করবেন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। আর এই যে বি পার্টের 3 নাম্বার, সি পার্টের 1 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে সি পার্টের আমি কিছু অঙ্ক একদম ভালোভাবেই করে দিতেছি, যে ওই অঙ্কগুলা বাদ দিয়ে যাওয়াই যাবে না। যেমন ওইখানে দিলাম হচ্ছে কয় নাম্বার? 10 নাম্বার। ওয়ার্কিং ক্যাপিটালে দিলে 10 নাম্বার একদম ভালোভাবে করতে হবে। এই চ্যাপ্টারের কয় নাম্বার? সি পার্টের 1 নাম্বার অবশ্যই করতে হবে, এটা বাদ দিয়ে যাওয়া যাবে না। পরে 3 নাম্বারটা 3 নাম্বারের পরে হচ্ছে 6 নাম্বার, 6 8 শেষ। 8 দাগাইতেছেন? জি স্যার। তারপরে হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর 1 নাম্বার। 1 নাম্বার। তারপরে 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার। এগুলা সব একই, একটা দুটো করলে কিন্তু সবটি পারা যাবে। 8 নাম্বার। 9 নাম্বারটা 9 নাম্বার 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা আসতে পারে এবার এখান থেকে। 9 নাম্বার 9 নাম্বার একটু মিউট রাখো। 9 নাম্বারটা পারলে পারে মোটামুটি সবই পারা যায়।
তাহলে কয় চ্যাপ্টার হলো আমাদের? 3 চ্যাপ্টার না? জি স্যার। তারপরে লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এ 1 নাম্বার করবেন না 4 নাম্বার দেন? 4 নাম্বার। লিজ ফাইন্যান্সিং এ 4 নাম্বার। এই ডিলিট করে লিখবো নাম্বার, 5 নাম্বার। শব্দ এসে গেল। 4 নাম্বার, 5 নাম্বার। 4, 5, 7। 4, 5, 7, 8, 9 দেখবেন। লিজ ফাইন্যান্সিং শেষ। তারপরে ডিভিডেন্ড পলিসি। একটু মিউট করে উল্টান রে ভাই। ডিভিডেন্ড পলিসি। একটু ধীরে ধীরে। ভিডিও দেওয়া থাকবে, সমস্যা নাই। ডিভিডেন্ড পলিসি যত স্যার ওটা শুধু 8 পর্যন্ত থাকলে হবে? লিজ ফিনান্সিং কয় পর্যন্ত দিলাম এখানে? 9 পর্যন্ত স্যার। যে কয়টা দিছি ওই কয়টাই দেখেন। তারপরে হচ্ছে ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসির এই অঙ্কটা অবশ্যই, এই যে 2টা অঙ্ক অবশ্যই করবেন, তার মধ্যে এটা 1 নাম্বার। তারপরে হচ্ছে একের পরে এই 3 নাম্বারটা করবেন, 1, 3 দুইটা কিন্তু একই। 1 নাম্বার 3 নাম্বার দুইটা পায় সেম অঙ্ক। 1, 3, 4। এই যে অঙ্কটা 6 নাম্বার অঙ্কটা আসবে, তাহলে ভালোভাবে 6 নাম্বার অঙ্কটা করতে হবে অবশ্যই। আমাদের কয় নাম্বার? 1 নাম্বার অথবা 6 নাম্বার, এই দুইটার মধ্যেই আসার সম্ভাবনা খুবই বেশি। 1, 6। তারপরে 9 নাম্বারটা দেখবেন। 9 নাম্বার। তেরো নাম্বারটা দেখুন। তো কয় চ্যাপ্টার হলো? 5টা। আর একটা জায়গায় দিয়ে একদম শেষ করে দিই এটা। তারপর আমাদের থাকবে হলো কি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল তো দিছি। ও দিছেন, জি স্যার। ক্যাপিটাল, স্যার থিওরি অফ ক্যাপিটাল। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থাকবে। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে হচ্ছে 2টা পার্ট আছে আমাদের। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট 1। পার্ট 1 হচ্ছে আমাদের পার্ট 1 এর করবেন 3 নাম্বার। 2 নাম্বার 3 নাম্বার দুইটাই করবেন। 2, 3। 2, 3 আর হচ্ছে 5। 2, 3, 5। আর পার্ট 2। পার্ট 2 হচ্ছে
এক নাম্বারটা করবেন। আচ্ছা, এক নাম্বারটা না করলে চলবো, অন্যটা করলে এক নাম্বারটা হয়ে যাবে। এক নাম্বার দরকার নেই, 2 নাম্বার করেন। 2 নাম্বার করলে এক নাম্বার হয়ে যাবে, 2 নাম্বার। 3 নাম্বারটা ভালোভাবে দেখবেন। 2 3, তারপরে 5 নাম্বার, 2 3 5। 8 নাম্বারটা দেখবো, 8 নাম্বার, 2 3 5 8। বি পার্টে গেল 2 3 5 8। তারপরে সি পার্টে দাগাও। সি পার্টে 1 নাম্বার, 3 নাম্বার, 1 3। এটা একটু ভালোভাবে দেখবা। 7 নাম্বার, 4 নাম্বার, 1 3 7। 7-এ দেখো স্টার দেওয়া আছে 3টা। তারপরে 6 নাম্বার, 7 নাম্বার। এই 7টা ভালোভাবে দেখবা। 9 নাম্বার। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের আর 2টা অঙ্ক এক্সট্রা, মনে হয় 2টা অঙ্ক আছে ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট 2। এই পার্ট 2-র অঙ্ক কি মনে হয় পান নাই আপনারা? দেখি ওয়ার্কিং করার নাই। পার্ট 2 আছে নাকি এখানে। আচ্ছা, যেটা যেটা সমস্যা ওটা আমি সলভ করে দিব, কোনো সমস্যা নাই। স্যার এই যে থিওরি অফ ক্যাপিটাল পার্ট 2 দুইটা অঙ্ক বুঝা দিন। 9 নাম্বার, 8 নাম্বারটা, এই 7 নাম্বারটা, 9 নাম্বারটা। যেগুলা সমস্যা সবই বোঝাবো, সমস্যা নেই। তাহলে টোটাল কয়টা হয়েছে আপনাদের? বি পার্ট সি পার্ট মিলা কয়টা হলো টোটাল? 30টার মতো অঙ্কই হয় নাই মনে হয়। ওইরকমই হবো স্যার, 30টা মতোই। আর তারপরে এই আপনাদের আমি আলাদা আলাদা ভাবে বলে দিলাম কয়েকটা, মাত্র কয়েকটা অঙ্ক, যে কয়েকটা বেশি করে দিই। 8 10টা অঙ্ক আলাদা আলাদা বলে দিছি না? জি স্যার, স্টার দেওয়া আছে। আচ্ছা, ওই 2টা অঙ্ক মনে হয় দেখতেছি না। তাহলে আমি আসছে অবশ্য কোন শীটের মধ্যে, তাহলে পরে আপনাদের ওই 2টা অঙ্ক দিবনি আমি। ওই 2টা অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট, একটা আসতে পারে 2টার ভিতর থেকে। ঠিক আছে, জি পরে স্যার। দেখবনি। আচ্ছা, আপনারা তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন এখন। ওয়ার্কিং ক্যাপিটালে এই বলেন, ওয়ার্কিং ক্যাপিটালে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ স্যার, সমস্যা নেই। ক্যাপিটালে কারো প্রবলেম নাই না? স্যার, কথা বলেন। স্যার, এখন দাগানের মধ্যে থেকে করতে থাকি, তারপরে সমস্যা হলে পরে বলবো, পরে ক্লাস নিয়ে করে। দেখেন না, ওয়ার্কিং ক্যাপিটালে কয়দিন কি কি যেগুলো করাইছিলাম করেন নাই? ওয়ার্কিং ওটা না, কোনো সমস্যা না, ওটা একদম ওয়ার্কিং ক্লিয়ার। ক্যাপিটাল, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এই 2 অধ্যায়ে তো কোনো প্রবলেম থাকার কথা না। জি স্যার, কোনো সমস্যা নেই। এই অন্যরা বলেন, এই 2 অধ্যায়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং।
ভিডিও দেখলেই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এই অন্যরা কি ঘুমাইতেছেন নাকি? নাম ধরে ধরে ডাকা লাগবো। আশিক, হালিমা, সমস্যা নাই স্যার। এই দুই অধ্যায় প্রবলেম আছে নাকি বলো? এই দুই আর কিন্তু কারণ হবে না এগুলা। না তারপরে স্যার, তারপরেও পরীক্ষার ভিতরে যখন ছুটি আছে, পরীক্ষার হয়তো একদিন আগে আমি 3 ঘন্টা করে ক্লাস নিব আপনাদের। যে আপনারা যেগুলা প্রবলেম আপনারা একা একা করলে পরে হয়তো আপনাদের সময় বেশি লাগবে। এই জন্য আমি তারপরে 2.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস নিয়ে আমি আবার সলভ করে দিব যে কোনটা কোনটা প্রবলেম, তখন হেল্প করবো, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। জি স্যার, তাহলে এই 2 অধ্যায় গেলাম, ডিভিডেন্ড পলিসি গেলাম, কিন্তু ঠিক আছে। জি জি স্যার। স্যার। কারো কোনো প্রবলেম থাকলে ওপেনলি বলতে হবে যে ভাই এটা আমার বুঝতে নাই, এটা বুঝান। ভিডিও থাকলে সমস্যা নাই কোনো। ভিডিও ভিডিও থাকলে সমস্যা নাই না, সাথেই ভালো ভিডিও। স্যার কিছু কিছু অঙ্ক না দেওয়া নাই ভিডিওতে, তখন সমস্যা হয়, কিন্তু দেয়া থাকলে কোনো সমস্যা নেই। ভিডিও সবই দিব, সমস্যা নাই। কোনটা বাদ আছে একটু দিও তো দেখি, স্যার ফিনান্সিয়াল। এটা পরে আগে দেখবো, আগে চেষ্টা করি দেখি তারপরে। আচ্ছা, দেখে তারপরে বললো কোনটা কোনটা বাদ আছে ফিনান্সিয়াল। এখন তো অঙ্ক কমে গেল, এর ভিতরে করি, তারপরে প্রবলেম হলে করে দিই। হ্যাঁ, অঙ্ক তো অনেক কমে গেল। স্যার যে তাহলে কোনো অঙ্ক দাগানের ডিভিডেন্ড পলিসি দাগানে ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্ড পলিসির কি কোনটা বোঝাবো বলো? তাহলে আমি দিলাম হচ্ছে, কয় নাম্বার দিচ্ছি ডিভিডেন্ড পলিসি? আর একটা কই? 1, স্যার 3, 6 আর 7 বুঝাতে 8, দিয়ে 6, 9, 13। এক নাম্বার দিছি না? জি স্যার। এক নম্বরে কি স্টক ডিভিডেন্ড, স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল, এটা কি কোনো প্রবলেম আছে কিনা বলো? না না স্যার। স্যার। তারপর 3 নম্বরে এটা তো স্টক ডিভিডেন্ড, স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল। জি স্যার, এটা পারবো। এটা কি করবো, করাবো? না স্যার, 3 নম্বর না পারবো। স্যার, আচ্ছা, 4 নাম্বার দিছি, স্যারের কোনো প্রবলেম আছে কিনা? নাই স্যার। অন্যরা বলেন, প্রবলেম থাকলে সলভ করে দিয়ে যাবো। স্যার হম দাগা দেওয়ার পরে করবো নি, মানে অঙ্কটা তো কমে আসলো, তাহলে সময় লাগবে নি না, তখন সমস্যা বের করবো, ওটাই ভালো হয় স্যার। এতদিন কি করছেন, করেন নাই? করছি স্যার, তারপরে তাই এই আলোকে বলতেছে আমি। একটু কমই করছি। কমই করছেন। 6 নাম্বার স্যার পারবো। স্যার 6 নাম্বার একটু করে দেন। বলবেন। 6 নাম্বার দেখেন বলতেছে, 6 নাম্বার একটু বুঝা দিয়ে দেন। আচ্ছা, মিউট করে রাখেন একটু। 6 নাম্বার বলছে অ্যান ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি হচ্ছে আমাদের কত, 15%। আচ্ছা, আজকে সলভ করে নাই দিই, আরেকটা দাগে দিই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দাগে দিই। কি করবো বলেন? তারপরে কালকে তো সলভ করবো নি এগুলো নাকি? জি স্যার, ম্যানেজমেন্ট টাকা ঠিক দিবেন। আছে স্যার। হ্যাঁ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আজকে দাগে দিই। আচ্ছা না কি করবো বলেন, আপনারা বলেন। স্যার, একটার ভিতরে 2টা রেকর্ড হয়ে যাবেন না? এটা কেটে দিয়ে লিঙ্ক দিব আবার। তাহলে কেটে দেন।